প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাঁচতে চাই বিজেপি তাই, এই স্লোগানে বাংলা থেকে তৃণমূলকে উৎখাতে ডাক দিলেন মোদি। লাল জমানার বিদায় হলেও বাংলায় এখনও মহা জঙ্গল রাজ চলছে, বঙ্গে এসে তৃণমূলকে নিশানা মোদির। একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন, ফোনে সাধারণ মানুষকে আরজি মোদির, তুললেন অনুপ্রবেশকারী প্রসঙ্গ। তাহেরপুরে মোদির সভায় চরম বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি বিজেপি কর্মীদের। নদিয়ায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, মোদির সভায় যোগ দিতে এসে প্রাণ গেল 4 বিজেপি সমর্থকের। তৃণমূল কর্মীদের লাঠি ও ঝাঁটা দিয়ে মারার নিদান বিজেপি নেতার। ফেসবুকে চোর লিখে ইস্তফা, অধীরের হাত ধরে ঘর ওয়াসপি শাহজাহান বেগমের। বাবরি মসজিদ ভোটের হাতিয়ার, বুঝিয়ে দিলেন হুমায়ুন কবির। 89 কোটি টাকা মেসির ইভেন্টে কিভাবে খরচ করেছিলেন শতদ্রু দত্ত, জিজ্ঞাসাবাদে বেরিয়ে পড়ল চাঞ্চল্যকর তথ্য। 17 বছর জেল ইমরান খানের, তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর স্ত্রীও। ভোটের আগে মোদির বাংলা সফর, ড্যামেজ কন্ট্রোল বলে কটাক্ষ কুণাল ঘোষের। হিন্দু খুন থেকে সংবাদ মাধ্যমের উপর হামলা, দায় কার? ইউনূসের উপর চাপ বাড়িয়ে প্রশ্ন রাষ্ট্রসংঘের। ফের প্রমাণিত, পাকিস্তানের হাতে দেশ তুলে দিতে চায় বাংলাদেশের বর্তমান চালিকা শক্তি। অসমে ট্রেন দুর্ঘটনা, রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালো 8টি হাতি, লাইনচ্যুত 5টি কামরা। জোট নয়, বাংলায় ভোটে একলা চলো, হাইকমান্ডকে বড় নির্দেশ প্রদেশ কংগ্রেসের। সমাজ কল্যাণে নৌকাকে মতুয়ারা আগে নিয়ে গিয়েছেন, মতুয়া ভোট টানতে কৌশল প্রধানমন্ত্রীর। মোদির সভায় আসার পথে মৃত 4 বিজেপি সমর্থকের বাড়িতে তৃণমূল নেতৃত্বকে যাওয়ার নির্দেশ অভিষেকের। কলকাতা বিমানবন্দর থেকে অডিও বার্তা প্রধানমন্ত্রীর, তাহেরপুরে উন্নয়ন প্রকল্পের সূচনা রাজ্যপালের। বড়দিনের আগে জাঁকিয়ে শীতের সম্ভাবনা ক্ষীণ, থাকবে কুয়াশা, কি বলছে ওয়েদার রিপোর্ট। হাদি মৃত্যুকে ঘিরে বাংলাদেশ জুড়ে অরাজকতা, দেশকে জিহাদিস্তান বললেন তাসলিমা নাসরিন। বাঁচতে চায় বিজেপি তাই, এই স্লোগানে বাংলা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন মোদি। বাংলাদেশে অশান্তির আঁচ, বড়দিনের আগে শহরে বাড়তি সতর্কতা, নজরদারি কলকাতা পুলিশের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত খবর। বাঁচতে চায় বিজেপি তাই, এই স্লোগানে বাংলা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন মোদি। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় তাহেরপুরে নামতে পারল না মোদির কপ্টার। তার কপ্টার ফিরে যায় দমদম বিমানবন্দরে। মনে করা হচ্ছিল সড়কপথে তাহেরপুরে যেতে পারেন প্রধানমন্ত্রী, কিন্তু অসমে মোদির আরও একটি কর্মসূচি থাকায় দমদম বিমানবন্দরের লাউঞ্জে বসে ভার্চুয়াল মাধ্যমে তাহেরপুরে সভা করেন মোদি। এদিন তার বক্তব্যের রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দেন। তার বক্তব্যে উঠে আসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম। মতুয়াগড়ের সভাস্থলে যেতে না পারার কারণে এদিন জনগণের কাছে ক্ষমা চেয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বক্তব্যে উঠে এলো হরিচাঁদ, গুরুচাঁদ ও বড়মার নাম। শুরুতেই ট্রেনে কাটা পড়ে বিজেপি কর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, জয় নিতাই, বড়রা প্রণাম নেবেন, সকলকে শুভেচ্ছা, ক্ষমা প্রার্থী, আবহাওয়া খারাপ থাকার কারণে পৌঁছতে পারিনি। তিনি বলেন, মতুয়াগড় সেই ভূমি যেখানে চৈতন্যদেবের জন্ম হয়েছে, তার বাণী এখানে জীবিত রয়েছে। সমাজ কল্যাণের এই নৌকাকে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এগিয়ে নিয়ে গিয়েছেন, বড়মা মাতৃত্ব বর্ষণ করেছেন। এদিন নরেন্দ্র মোদি তার ভাষণে তুলে ধরেন জিএসটি ও বিহারে বিজেপির জয় প্রসঙ্গ। তিনি বলেন, কিছুদিন আগে জিএসটি বাঁচানোর পদক্ষেপ করা হয়েছে। গত মাসে বিহারে এনডিএ সরকার গঠন করেছে, বাংলাতেও জয়ের রাস্তা প্রশস্ত হচ্ছে। বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিয়েছেন মোদি। মোদি বলেন, বিহারে জঙ্গলরাজ উপড়ে দিয়েছে বিজেপি, এখন পশ্চিমবঙ্গেও জঙ্গলরাজ চলছে, এর থেকে মুক্তি দরকার। এখানকার বাচ্চারা বলছে, সব গ্রাম শহর পাড়া বলছে বাঁচতে চায় বিজেপি তাই। তিনি আরও জানান, এই রাজ্যের জন্য আরও কাজ করতে চান। মোদি আরও বলেন, নিজের দুঃখ প্রকাশ করতে চাই বাংলার মানুষের কাছে, মন থেকে বলছি, আপনাদের কথা ভেবে বলছি। তৃণমূল মোদির বিরোধ করতে চাইলে করুক, বিজেপির বিরোধ করতে চাইলে করুক, বারবার করুক, কিন্তু রাজ্যের উন্নয়ন কেন আটকানো হচ্ছে? মোদির বিরোধ করুন, কিন্তু বাংলার উন্নয়ন আটকাবেন না। এ রাজ্যের মানুষকে দুঃখ দেওয়ার পাপ করবেন না। মোদি বলেন, বাম বিদায়ে এগোচ্ছে ত্রিপুরা, কিন্তু পিছিয়ে যাচ্ছে বাংলা।
বিজেপিকে একটা সুযোগ দিন, দেখুন কি উন্নয়ন করি। গো ব্যাক আমাকে নয়, অনুপ্রবেশকারীদের বলা উচিত, কিন্তু গো ব্যাক মোদি বলে ওরা অনুপ্রবেশকারীদের বলে না। নদিয়ায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, মোদির সভায় যোগ দিতে এসে প্রাণ গেল 4 বিজেপি সমর্থকের। নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে এসে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন 4 বিজেপি সমর্থক। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার মতুয়া প্রধান রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরে প্রশাসনিক সভা ও জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। সেই সভায় যোগ দিতে মুর্শিদাবাদ থেকে বাস ভাড়া করে প্রায় 40 জন বিজেপি সমর্থক তাহেরপুরে আসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাদের মধ্যে 5 জন বাস থেকে নেমে রেললাইন ধরে প্রাতকৃত্য সারছিলেন। ঠিক সেই সময় কুয়াশার মধ্যে আচমকাই কৃষ্ণনগর রানাঘাট শাখার একটি ট্রেন চলে আসে। ঘন কুয়াশার কারণে ট্রেনের গতিবিধি বুঝতে না পেরে ওই 5 জনই দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনাটি ঘটে তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মধ্যবর্তী রেল লাইনে। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। তাদের দেহ উদ্ধার করে কৃষ্ণনগর জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। গুরুতর জখম অবস্থায় 2 জনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত 4 জনেরই বাড়ি মুর্শিদাবাদের বড়ুয়া থানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি ও রেল পুলিশ। বাবরি মসজিদ ভোটের হাতিয়ার, বুঝিয়ে দিলেন হুমায়ুন কবির। তৃণমূল তাকে সাসপেন্ড করেছে, নতুন দল গড়ছেন তিনি। আর যে ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সেই বাবরি মসজিদকে ভোটের হাতিয়ার করতে চলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ তৈরি করতে হলে তার দলকে 90 আসনে জেতাতে হবে বলে স্পষ্ট করে দিলেন। কেন 90টি আসন দরকার তারও ব্যাখ্যা দিলেন হুমায়ুন। গত 6 ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন। বাবরি মসজিদের জন্য দানবাক্স ভরে গিয়েছে। অনেকে অনলাইনে টাকা পাঠাচ্ছেন, আবার কেউ কেউ ইটও পৌঁছে দিয়ে যাচ্ছেন। ভোটবাক্সে এই বাবরি মসজিদের আবেগকেই কাজে লাগাতে চান হুমায়ুন। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থানে গতকাল সকাল থেকে চোখে পড়ে জুম্মার নামাজের ভিড়। সেখানে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির নিজেও। সেখানে দাঁড়িয়েই হুমায়ুন দাবি করেন, আগামী 22শে ডিসেম্বর হবে রেকর্ড জমায়েত। সেখানে নিজের দলের কথা ঘোষণা করবেন। এরপর সন্ধেয় নওদা থানার ত্রিমোহিনী এলাকায় ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে একটি জনসভায় উপস্থিত হন হুমায়ুন। এই সভার আয়োজন করেছিল ভারতীয় সংবিধান রক্ষা মঞ্চ। বিধানসভা নির্বাচনে তার লক্ষ্য যে 90টি আসনে জেতা, সেই সভা থেকে বুঝিয়ে দেন হুমায়ুন। ভরতপুরের বিধায়ক বলেন, বাবরি মসজিদের ওখানে আমি সকালে এসেছিলাম। মানুষ প্রচুর টাকা দিচ্ছে। মসজিদের জন্য শুধু টাকা দিয়ে সহযোগিতা করলে হবে না, সঙ্গে ভোটও দিন। কারণ বিজেপি কিংবা তৃণমূল যদি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার করে, তাহলে কেউ মসজিদ তৈরি করতে দেবে না। এরপরই তিনি বলেন, 90টি আসনে আমাকে জেতান, তাহলে সরকারের চাবিকাঠি আমার হাতে থাকবে। আর না হলে আপনারা এত ইট দিচ্ছেন, এত টাকা দিচ্ছেন, সেই সব টাকা কাজে লাগাতে পারবো না। বিজেপি তৃণমূল কেউ বাবরি মসজিদ করতে দেবে না। বিধানসভা নির্বাচনে তার দল 135টি আসনে লড়বে বলে আগেই জানিয়েছেন হুমায়ুন। ভোটের আগে মোদির বাংলা সফর, ড্যামেজ কন্ট্রোল বলে কটাক্ষ কুণাল ঘোষের। ভোট এলেই ডেইলি প্যাসেঞ্জারি। মোদির বাংলা সফরের আগে কেন্দ্রকে একহাত নিল তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফরের কয়েক ঘন্টা আগেই রাজনৈতিক সুর চড়াল তৃণমূল কংগ্রেস। শনিবার রানাঘাটে মোদির জনসভার আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। তার কটাক্ষ, ভোট এলেই প্রধানমন্ত্রী বাংলায় যাতায়াত শুরু করেন, আর এই সফর আসলে ড্যামেজ কন্ট্রোল ছাড়া কিছুই নয়। কুণাল ঘোষের অভিযোগ, 2021 ও 2024 সালের ভোটের আগেও বাংলাকে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে রাজ্য তার প্রাপ্য অর্থ পায়নি। তার দাবি, কেন্দ্র এখনও বাংলায় প্রায় 2 লক্ষ কোটি টাকা বকেয়া রেখেছে। 100 দিনের কাজের টাকা ও আবাস যোজনার অর্থ আটকে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তৃণমূল মুখপাত্রের। তিনি বলেন, কেন্দ্র টাকা আটকে রাখলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কোষাগার থেকে গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন। প্রধানমন্ত্রীকে নিশানা করে কুণাল আরও বলেন, টেলিপ্রম্পটার দেখে ভাষণ পড়তে আসবেন মোদি, কিন্তু বাংলার মানুষের জন্য কোনো বাস্তব বার্তা নেই। বাংলা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, এটাই বিজেপির রাজনীতি। রোহিঙ্গা ইস্যুতেও বিজেপি কটাক্ষ করেন তিনি। কুণালের প্রশ্ন, বাংলায় নাকি 1 কোটি রোহিঙ্গা লুকিয়ে আছে, একটাও নাম বা তালিকা দেখাতে পারেননি বিজেপি নেতারা। মতুয়া সমাজকে নিয়েও বিজেপির ভূমিকার সমালোচনা করেন তৃণমূল মুখপাত্র। তার দাবি, সিএএর নামে মতুয়াদের বিভ্রান্ত করা হয়েছিল। ফর্ম ফিল আপ মানেই আপনি নাগরিক নন, একথা মানুষ এখন বুঝে গিয়েছেন। তাই ভোটের আগে মোদিকে এনে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চলছে।
কালো টাকা ইস্যুতেও কেন্দ্রকে বিধে কুণাল ঘোষ স্মরণ করিয়ে দেন 2014 সালের প্রতিশ্রুতির কথা। ব্যঙ্গ করে বলেন, ক্ষমতায় এলে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় 8 হাতির মৃত্যু অসমে, লাইনচ্যুত বহু কামরা। মর্মান্তিক দুর্ঘটনা অসমে। মাঝরাতের অন্ধকার ও কুয়াশার কারণে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল অন্তত 8টি হাতির, জখম একটি শাবক। আর সেই ধাক্কার কারণে 5টি কামরা লাইনচ্যুত হয়েছে। তবে যাত্রীদের কারো হতাহতের খবর নেই। দুর্ঘটনার কারণে ওই লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। ঠিক কি হয়েছিল? সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, সাইরন নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস রাত 2:17 দুর্ঘটনার সম্মুখীন হয়। দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে 126 কিলোমিটার দূরে। হোজাই জেলার ওই জায়গাটি এলিফ্যান্ট করিডোর হিসেবে চিহ্নিত নয়। আচমকাই লোকো পাইলট দেখতে পান হাতির পাল দাঁড়িয়ে রয়েছে লাইনের ওপর। তিনি দ্রুত এমার্জেন্সি ব্রেক চিপিয়ে দেন, কিন্তু এতৎসত্ত্বেও এড়ানো যায়নি দুর্ঘটনা। ট্রেনে কাটা পড়ে 8টি হাতি, লাইনচ্যুত হয় 5টি বগি। দুর্ঘটনার পরই দ্রুত দুর্ঘটনা ত্রাণ ট্রেন ও রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করেন। সূত্রানুসারে লাইনের উপরে যত্রতত্র হাতিদের দেহাংশ ছড়িয়ে থাকতে দেখা যায়। তাছাড়াও একসঙ্গে এতগুলি বগি লাইনচ্যুত হয়ে পড়েছিল, ফলে স্বাভাবিকভাবেই দীর্ঘক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এর ফলে অসম ও উত্তর পূর্বের অন্যত্র ট্রেন চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কামরাগুলিতে থাকা যাত্রীদের অবশিষ্ট কামরাগুলি খালি বার্থে জায়গা করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ট্রেন গুয়াহাটি পৌঁছলে অতিরিক্ত কামরা জুড়ে দেওয়া হবে ট্রেনটিতে। এরপর গন্তব্যের দিকে এগোবে রাজধানী এক্সপ্রেস। তৃণমূল কর্মীদের লাঠি ও ঝাঁটা দিয়ে মারার নিদান বিজেপি নেতার। তৃণমূল কর্মীদের এবার হাতে লাঠি ও ঝাঁটা দিয়ে মারার নিদান বিজেপি নেতার। প্রকাশ্যে সভা থেকে তার এই বক্তব্য ঘিরে ব্যাপক চাঞ্চল্য। পাল্টা তৃণমূল বিধায়কের দাবি, সামনে ভোট আছে, মাঠে ময়দানে দেখা হবে। মালদার বৈষ্ণবনগরের 16 মাইলে বিজেপির একটি জনসভা থেকে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সহসভাপতি তারক ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রত্যেক মা বোনদের বলছি, হাতে লাঠি ধরবেন, এবার হাতে ঝাঁটা ধরবেন। যেখানেই দেখবেন তৃণমূল নেতাদের সেখানেই পেটাবেন। যতক্ষণ না এদের পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে ফেলছি, ততক্ষণ পর্যন্ত সজাগ থাকতে হবে, রক্ষী হতে হবে। আমরা শুধু সরকারের পরিবর্তন করব না, বাংলার পরিবর্তন করব, সোনার বাংলার পরিবর্তন করব। সোনার বাংলা হবে, মানুষের প্রকৃত উন্নয়ন হবে। কেন তিনি ঝাঁটা লাঠি দিয়ে মারার কথা বললেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এখানকার বিধায়ক একজন মহিলা। এই রাজ্যে নারী নির্যাতন চলছে, কোথাও ধর্ষণ হচ্ছে, কোথাও নারী নির্যাতন হচ্ছে, মহিলারা বিচার পাচ্ছে না। আর সেই কারণেই বলেছি, হাতে ঝাঁটা লাঠি নিতে হবে মহিলাদের। পাল্টা এলাকা তৃণমূল বিধায়ক চন্দনা সরকার বলেন, বিজেপির টিকিট নেবার জন্য এই নেতা এইসব উল্টো পাল্টা কথা বলছে। সামনে নির্বাচন, মাঠে ময়দানে দেখা হবে। কার্যত পাল্টা হুঙ্কার দিয়েছেন তিনি। ঝাঁটা লাঠিকে কেন্দ্র করে উত্তপ্ত বৈষ্ণবনগরের রাজনীতির অঙ্গন, যেখানে কেউ কাউকে রাজনীতির অঙ্গনে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। জোট নয়, বাংলার ভোটে একলা চলো, হাইকমান্ডকে বড় প্রস্তাব প্রদেশ কংগ্রেসের। নতুন গঠিত পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির প্রথম বৈঠক সেরে আনুষ্ঠানিক নির্বাচন পর্ব শুরু করল প্রদেশ কংগ্রেস। রাজ্যের পর্যবেক্ষক গোলাম মীরের উপস্থিতিতে শুক্রবার এই বৈঠক প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য ছাড়াও ছিলেন কমিটির 40-এর উপর সদস্য। বিধানভবনের এই বৈঠকে কমিটির সদস্যদের কাছে আসন্ন ভোটে দলের রণনীতি নিয়ে কার কি প্রস্তাব জানতে চান মীর। প্রস্তাব পর্বে যেখানে মূল এজেন্ডা হয়ে দাঁড়ায় জোট, সিপিএম বা তৃণমূল কোনো পক্ষের সঙ্গে দল আদৌ জোটে যাবে কিনা তা নিয়ে এআইসিসির মনোভাব বোঝার পাশাপাশি প্রত্যেকে দাবি করেন একা লড়াইয়ের। সূত্রের খবর, মীর জানিয়ে দেন, একা লড়াইয়ের প্রস্তাবই এআইসিসিকে জানিয়ে দেওয়া হবে। তার সঙ্গে বিগত কয়েক মাস ধরে কর্মীদের সঙ্গে সরাসরি মেলামেশার ফলে তাদের মনোভাব জেনে যে রিপোর্ট তৈরি হয়েছে তাও পেশ করা হবে। এর আগে 294 আসনে প্রার্থী দিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব একা লড়াইয়ের পক্ষে সওয়াল করেছে। তাতে সায় দিয়েছেন মীর নিজেও। এবার নির্বাচনী প্রস্তুতি পর্বের শুরুতেই প্রদেশের সেই প্রস্তাব এআইসিসির কাছে পাঠানো হচ্ছে। আরও একটি সূত্রে দাবি করা হয়েছে, মীর প্রত্যেককে আশ্বস্ত করে জানিয়েছেন, বঙ্গে জোট নিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কিছুই ভাবেনি, প্রদেশ নেতৃত্বের মতামত জানতে চেয়েছে। সিপিএম বা তৃণমূল সূত্রেও কোনো প্রস্তাব কংগ্রেসকে দেওয়া হয়নি বলেই খবর। এই পরিস্থিতিতে একা লড়াইয়ের প্রস্তুতি এক প্রকার শুরু করার ইঙ্গিতই মিলেছে এআইসিসির তরফে। অন্যদিকে রাহুল গান্ধীকে বঙ্গে আনার প্রস্তাবও দেওয়া হয়েছে এই বৈঠকেই। এদিকে আজ শনিবার রানী রাসমণি রোডে সহস্র কণ্ঠে সংবিধান পাঠের কর্মসূচিতে বিপুল জমায়েতের আশা করছে
মহিলাদের স্বনির্ভর করার প্রতিশ্রুতি দিয়ে পাতা হয়েছিল ফান্ড। হাজার হাজার টাকা তুলে চম্পট দিল প্রতারকরা। হাজার দুয়েক টাকা জমা রেখে ঘরে বসে সহজ কাজে মোটা টাকা আয়, এমন বিজ্ঞাপন দেখে কাজ খোঁজার চেষ্টা করছেন? তাহলে একটু সতর্ক থাকুন, কারণ আপনার জমানো পুঁজির সেই সম্বলটুকু গায়েব হয়ে যেতে পারে। আপনাকে ঠকিয়ে গা ঢাকা দিতে পারে প্রতারকরা। এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে। কিভাবে প্রতারিত হলেন সেখানের মহিলারা? ঘরে বসে কাজ করে টাকা রোজগারের স্বপ্ন দেখানো হয়েছিল। তার বিনিময়ে হাজার হাজার মহিলার কাছ থেকে টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মেমারিতে। ইন্ডিয়ান পেন প্যাকিং এন্টারপ্রাইজ নামে এক সংস্থা মেমারি নূতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বিল্ডিং ভাড়া নিয়েছিল। মহিলাদের স্বনির্ভর করতে ঘরে বসে পেন প্যাকেজিংয়ের কাজ দেওয়া হবে বলে ঢালাও বিজ্ঞাপন দেয় তারা। এজন্য সিকিউরিটি মানি হিসেবে নেওয়া হয় ২,০০০ টাকা করে। অভিযোগ, প্রথম কয়েক মাস কাজ দিলেও গত দুদিন ধরে বন্ধ রয়েছে সংস্থার অফিস। তালাবন্ধ দোকানঘরের সামনে দাঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন এলাকার মহিলা কর্মীরা। অনেকে জানান, ২,০০০ টাকা জমা করেছিলাম, কাজও করছিলাম, এখন কোম্পানির লোকেদের ফোন বন্ধ, কেউ আর যোগাযোগ করছে না। প্রতারিত মহিলাদের অভিযোগ, সংস্থার প্রকৃত মালিকের নাম পরিচয় তাদের কেউ জানেন না। সুকৌশলে তাদের নাম গোপন রাখা হয়েছিল। বেশ কয়েক লক্ষ টাকা তুলে নিয়ে তারা চম্পট দিয়েছে বলে আশঙ্কা মহিলাদের। বিক্ষুব্ধ মহিলারা মেমারি নূতন বাসস্ট্যান্ডের ওই বিল্ডিংয়ের সামনে গেটে তালা ঝুলিয়ে বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘরটি সিজ করে দেয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তদন্তের আশ্বাস দেয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।